জয় জগন্নাথ। প্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা জগন্নাথ দেবের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সামনেই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব, আর রথযাত্রা মানেই জগন্নাথ দেব মাসির বাড়িতে গমন করবেন। তো আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব কে এই জগন্নাথের মাসি, বা জগন্নাথ দেব কেনই বা মাসির বাড়িতে যান। তো বন্ধুরা, দয়া করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখবেন। তো বন্ধুরা, রথের দিন কেন ভগবান জগন্নাথ মাসি বাড়ি যান এবং কে এই জগন্নাথের মাসি? তো শাস্ত্রে রয়েছে, রথস্থ বাম নং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের ওপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি টানাকেও পুণ্যর কাজ হিসেবে গণ্য করেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি রথে চেপে মাসির বাড়ি যাবেন জগন্নাথ দেব, সঙ্গে যাবেন বলরাম আর সুভদ্রা। কিন্তু হঠাৎ মাসির বাড়ি কেন? এত পছন্দ মাসির বাড়ি? সেই মাসির নামই বা কি? কোথায় তার বাড়ি? জানেন আপনারা এইসব ঘটনা? তো বন্ধুরা, ঘটনা শুরু করা যাক গোড়া থেকে। বিষ্ণুর পরম ভক্ত ছিলেন কলিঙ্গের রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি গড়ে তুললেন একটি মন্দির, নাম শ্রীক্ষেত্র। এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম হিসেবে, কিন্তু মন্দিরে তো বিগ্রহ নেই। রাজসভায় একদিন কেউ একজন বলল নীল মাধবের কথা। ইনি নাকি বিষ্ণুরই এক রূপ। নীল মাধবকে খুঁজতে লোক লস্কর পাঠালেন রাজা। কিন্তু নীল মাধবকে পাওয়া কি অতই সহজ? খুঁজে পেলেন না কেউ। সকলেই ফিরে এলেন। শুধু ফিরলেন না, বিদ্যাপতি। জঙ্গলে পথ হারালেন তিনি। তাকে উদ্ধার করলেন শবরকন্যা ললিতা। এই ললিতার সঙ্গেই প্রেম হয় ব্রহ্মতনয় বিদ্যাপতির। ললিতা আবার শবররাজ বিশ্ববসুর কন্যা। ললিতার সঙ্গে বিয়ে হলো বিদ্যাপতির। ওই জঙ্গলেই সুখে বাস করতে লাগলেন তারা। হঠাৎই একদিন বিদ্যাপতি লক্ষ্য করলেন শবররাজ প্রতিদিনই সকালে স্নানের পর কোথাও একটা উধাও হয়ে যান। ললিতাকে জিজ্ঞাসা করে তিনি জানতে পারলেন জঙ্গলের গোপনে নীল মাধবের মূর্তি রয়েছে। সেখানেই যান বিশ্ববসু। নীল মাধবের সন্ধান পেয়ে তো দারুণ খুশি হয়ে গেলেন বিদ্যাপতি। শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে নীলমাধবকে দর্শনের আবদার করে বসলেন বিদ্যাপতি। কিন্তু কিছুতেই রাজি হতে চান না শবররাজ। শেষ পর্যন্ত জামাইকে চোখ বেঁধে নিয়ে যেতে রাজি হলেন। এদিকে ছেড়ে দেওয়ার পাত্র নন বিদ্যাপতিও। হাতে সর্ষে নিয়ে সারা রাস্তা ছড়াতে ছড়াতে গেলেন তিনি। নীল মাধবকে দেখে নিজেকে আর স্থির রাখতে পারলেন না বিদ্যাপতি। ভক্তি ভরে পুজো দিলেন নীল মাধবের। আর তখনই আকাশ থেকে দৈববাণী হলো যে এতদিন আমি দিন দুঃখের পুজো নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো নিতে চাই। কিন্তু জামাইয়ের এই আচরণে তার উপর ক্ষুব্ধ হলেন শবররাজ। নীলমাধবকে হারানোর ভয়ে বন্দি করলেন বিদ্যাপতি। পরে অবশ্য ললিতার কান্নায় গলে গেলেন তিনি। বিদ্যাপতিকে মুক্ত করতেই তিনি খবর পাঠিয়ে দিলেন ইন্দ্রদ্যুম্নুর কাছে। রাজাও মহানন্দে জঙ্গলে এলেন নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু নীলমাধবকে পাওয়া গেল না। তখনই দৈববাণী হলো সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাঠের টুকরো থেকেই তৈরি হবে বিগ্রহ। সমুদ্রের জলে কাঠ পাওয়া গেল, কিন্তু হাজার হাজার হাতি ঘোড়া সেপাই শাস্তি লোক লস্কর দিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ। শেষে কাঠের একদিক ধরলেন শবররাজ আর একদিকে ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি। তবে সমুদ্র থেকে উঠে এলো সেই কাঠের টুকরো। এবার শুরু হলো মূর্তি গড়ার কাজ। সেখানেও আরেক গল্প। সে কাঠ এমনই শক্ত যে কেউ মূর্তি গড়া তো দূরের কথা, ছেনি হাতুড়ি ফোটাতেই পারল না সেই কাঠে। তাহলে মূর্তি গড়বে কে? আবার মাথায় হাত মহারাজের। ইন্দ্রদ্যুম্নুর সঙ্গে সেই অসহায়তা দেখে দুঃখ হলো ভগবানের। শিল্পীর রূপ ধরে স্বয়ং বিশ্বকর্মা এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায়। তবে তার একটাই শর্ত, 21 দিনের আগে কেউ যেন তার কাজ না দেখে।
ইন্দ্রদুম্ন রাজি হলেন। ইন্দ্রদুম্নের রানী গুন্ডিজা রোজই রুদ্ধদুয়ারে কান পেতে শোনেন কাঠ কাটার ঠক ঠক শব্দ। 14 দিন পর হঠাৎ একদিন রানী এসে দেখেন দুয়ার বন্ধ, কিন্তু ভিতরে কোনো আওয়াজ নেই। অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো শব্দ না পেয়ে বাধ্য হয়েই দরজা খোলেন তিনি। দেখা যায় বৃদ্ধ কারিগর উধাও, অর্থাৎ বিশ্বকর্মা, যিনি বৃদ্ধরূপে কারিগর হয়ে কাজ করছিলেন। পড়ে আছে 3টি অসমাপ্ত মূর্তি, তাদের হাত পা কিছুই গড়া হয়নি। অনুশোচনায় আর দুঃখে ভেঙে পড়েন রাজা রানী। তখনই স্বপ্ন দিলেন জগন্নাথ, বললেন এমনটা আগে থেকেই ঠিক করা ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। এরপর থেকে এইভাবেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন জগন্নাথ দেব। 622 বছর পেরিয়ে আজও এই দিনে 28 ঘড়া গঙ্গাজল আর দুধে স্নান করেন মাহেশের জগন্নাথ। এবার আসা যাক রথের কথায়। জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠানই হলো রথযাত্রা। এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকে মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকেই সোজা রথ, আর ফিরে আসাকে উল্টো রথ বলা হয়। মনে করা হয় পুরীর জগন্নাথ দেবও রথযাত্রা থেকেই বাংলায় রথযাত্রার সূচনা। জগন্নাথ মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রা প্রচলন করে। এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। বাঙালিদের কাছে এখন রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেক শুভ অনুষ্ঠানও হয় এই দিনে, এমনকি খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনাও হয় এই দিনেই। হরিবোল হরিবোল, জয় জগন্নাথ। আজকের ভিডিও এখানেই শেষ হলো। পোস্টটি কেমন লাগলো জানাবেন। অবশ্যই ভালো থাকুন।